কোথায় উঠবি দিদি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে ঘড়ি কাটায় 10টা AM। তো এখন সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে আমি কোথায় যাব তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি এখন সকাল সকাল স্নান করে নিয়েছি, আর হ্যাঁ, স্নান করেই আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে আমি আগে মাথা টাথা মুছে আমি ভিজে গামছা একটা, শুকনো গামছা একটা মাথায় জড়িয়ে নিয়েছি, যেন জলটা ঝরে যায়। তারপরে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে হালকা ফুলকা করে রেডি হয়ে নিচ্ছি। তো আমাকে যেতে হবে এখন বহরমপুর। তো বহরমপুর যাব বলে এখন রেডি হচ্ছি। তো ট্রেন ধরতে হবে, তো তাড়াতাড়ি করে রেডি হব। তো বেশি লেট করলে চলবে না। তো আমরা যতই বলি লেট করব না, কিন্তু লেট হয়েই যায়। তো আমাদের কথা ছিল যে 11টার সময় ট্রেনটা ধরবো, কিন্তু 11টার ট্রেনটা ধরতে আর পারবো না মনে হয়। তো 12টা 15তে ট্রেন আছে, ওই ট্রেনটাই ধরতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি। তো আমি তো রেডি হচ্ছি। তো দিদিরা এখনও রেডি হয়নি, দিদি যাবে আর রুদ্র যাবে আর আমি যাব। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে নিই, তো তোমরা দেখতে থাকো। আর রুদ্রকেও তো নিয়ে যাব। তো রুদ্রকে খাওয়া দাওয়া করা হয়নি এখনও। তো আমি রেডি হইনি, তারপরে খাওয়া দাওয়া করা। তো প্রথমে আমি রেডি হইনি, তারপরে আমাকে আবার রুদ্রকে খাইয়ে দিতে হবে। তো খাওয়ার চেষ্টা করব একবার, যে রান্না করলো সকাল সকাল মা ভাত, ওই ভাতটাই খাওয়ার চেষ্টা করব। কারণ দিদি তো বাথরুমে স্নান করতে ঢুকেছে, তো তাড়াতাড়ি করছি। তো রুদ্রকে খাওয়াবার চেষ্টা করব। স্নান ধান করে নিয়েছি, তো আমি রেডি হইনি, তারপরে খাওয়া দাওয়ার চেষ্টা করব, যেন আর লেট না হয়। তার জন্য একটু তাড়াহুড়ো করে ওকে আবার খাওয়াবার চেষ্টা করব, আর নিজেও খেয়ে নেবো। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমি তো রেডি হয়ে নিলাম, কিন্তু বাকিরা কি রেডি হয়েছে? তো দেখি কেউ রেডি হয়েছে কি হয়নি দিদি। তো আমি এখানে হালকা ফুলকা করে রেডি হয়ে নিলাম, কিন্তু এখনও ফাইনাল লুক হয়নি। তো আমি আগে রুদ্রকে খাইয়ে দিব। তো রুদ্রকে দেখো এখানে খাওয়াবার চেষ্টা করব, কিন্তু রুদ্রকে দেখো আমি এক গ্লাসও ভাত খাওয়াতে পারিনি। তো তারপরে কষ্ট মষ্ট করে এক গ্লাসও ভাত খাওয়াতে পারিনি। তো বলছে ভাত খাবো না। তো আমি চেষ্টা করলাম খাওয়াবার, কিন্তু খেলো না। তোর মা চলে এসছে। কি হলো? এই রুদ্র, এটা খাই কাছে, এটাই লাস্ট। তো গাইস, রুদ্রকে তো খাওয়াবার চেষ্টা করলাম, কিন্তু খাওয়াতে আর পারলাম না। তো আমি রুদ্রকে আর খাওয়ালাম না। তো দিদি খাইয়ে দিল। তো তারপর আমি রেডি হয়ে নিলাম একবারে যাওয়ার জন্য। আর আমি তো রেডি হয়ে গেছি, আর এখনও দেখো রুদ্রকে দেখো রেডি করালো। তো রুদ্র এখন জুতো চয়েস করছে কোন জুতোটা পরবে। আর দিদিও রেডি হয়ে পড়েছে। দিদি, আমি, রুদ্র চলে যাব 3জন মিলে। তো এখন রুদ্রকে এখন জুতো পরাবে, তারপরে আমরা রেডি হয়ে চলে যাব। তো এখানে দেখো রুদ্র জুতো পরছে, আর রুদ্র বক করছে। আর কোথাও যাওয়ার আগে, কোনো জায়গায় যাওয়ার থাকলে আমি আগে সবারই প্রথম রেডি হয়ে বসে থাকি, কিন্তু এখনও বাকিদের রেডি হয়নি। দেখো বাকিরা জুতো পরছে। ওটা ম্যাচিং করছে না আমার সাথে, এটা ম্যাচিং করছে। ব্যাগটা নাও। ফাইনাল এবার রেডি হলো সবাই। তো আমি, রুদ্র আর দিদি চলে যাচ্ছি। এখন এখানে অটো থেমে গেছে, তো অটোতে আমরা বসে পড়লাম, আমি, রুদ্র আর দিদি। তো আমরা এখন চলে যাচ্ছি বহরমপুর। তো বহরমপুর যাওয়ার আগে এখানে অটোতে করে যাচ্ছি। প্রথমে অটোতে করে যাব, অটো থেকে তারপর ট্রেন ধরবো। তো আমরা প্রথমে যাচ্ছি লালগোলা স্টেশন থেকে, তারপরে আমরা বহরমপুর যাব। তো আগে স্টেশন যাওয়ার আগে অটোতে চাপতে হবে। তো আমরা অটোতে বসে পড়েছি।
আর আমরা অটোতে বসেছিলাম প্রায় 45 মিনিটের মতো। তো 45 মিনিট আমরা অটোতেই বসেছিলাম আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে রাস্তা দেখছিলাম। তো আর আমি, রুদ্র আর দিদি বসে পড়েছি আর অটোটা পুরোই ফাঁকা ছিল। আর এদিকে দেখো, এদিকের রাস্তার পরিবেশটা কতটা সুন্দর আর পুরো মাঠ সবুজ আর সবুজে ভরা। তো দেখতে বেশ ভালো লাগছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে আমরা গাছপালা দেখতে দেখতে যেতাম। তো আর গল্প করতাম, কত গাছ কলার গাছ, আমের গাছ, প্রচুর প্রচুর গাছ। এখানেও সেই সেম গাছ। আর রুদ্র খুব আনন্দ পেয়েছিল গাছ দেখে। তো আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম গাছ দেখতে দেখতে যেতাম। তো তারপরে আমরা এই অটোতে প্রায় 45 মিনিটের মতো বসেছিলাম। তো আমাদের এখন লালগোলা স্টেশন যাওয়ার কথা ছিল, কিন্তু লালগোলা স্টেশন আমরা অটোটা গেল না, আমাদেরকে ছাগলহাটেই নামিয়ে দিল। তারপরে আমরা লালগোলা ছাগলহাটে আমরা টোটো ধরে আমরা যাব এখন স্টেশনে। তো এখন স্টেশনে যাওয়ার জন্য এই টোটোটাতে চেপে যাব। তো আমি, রুদ্র আর দিদি টোটোতে চেপে যাচ্ছি। তো এখানে আমরা টোটোতে চেপে যাচ্ছি লালগোলা স্টেশন। তো আর এখান থেকে 10 মিনিটের মতো স্টেশন যেতে লাগবে। তো আমরা এখানে দিদি, আমি, রুদ্র সবাই মিলে বসে পড়লাম আর চলে যাব এখন লালগোলা স্টেশন। তো এটা হচ্ছে লালগোলা স্টেশন। দেখো লালগোলা স্টেশনটা কতটা সুন্দর আর গ্যাঞ্জাম ছিল না, পুরো ফাঁকা ছিল। আর এখানে দেখো একটা মন্দির। তো এটা, আর আমি চলে গেছিলাম টিকিট কাটতে, টিকিট কাউন্টারে আমি আর রুদ্র টিকিট কাটতে চলে গেছিলাম। আর এখানে দিদি ভিডিওটা করছিল। তো আমি এখানে টিকিট কেটে চলে আসছি আর এখানে রুদ্র দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসছে। এবার চলে যাব আমরা স্টেশনের ভিতরটায়। তো আমরা দুটো টিকিট কিনে নিলাম, বহরমপুর যাওয়ার টিকিট। আর স্টেশনটা দেখো পুরো ফাঁকা। তো আমি লালগোলা স্টেশন প্রথমবার এলাম। তো আমরা বহরমপুর গেলে কিংবা জিয়াগঞ্জ গেলে আমরা কৃষ্ণপুরের ট্রেনটা ধরি, কিন্তু আজকে কৃষ্ণপুরের ট্রেন ধরিনি, আজকে লালগোলা স্টেশন এসেছি। আর এখানে দেখো একটা মন্দিরটাও খুব সুন্দর। আর এখানে আমি, রুদ্র চলে যাচ্ছি স্টেশনের ভিতর। তাড়াতাড়ি করছি, ট্রেনটা না হলে ছেড়ে দেবে। তো এখানে চলে যাচ্ছে আর রুদ্র দেখো আমার সাথে সাথে জোরে জোরে হাঁটছে। তো আমরা স্টেশনের ভিতরটা চলে এসেছি আর এখানে দেখো ট্রেনটা থেমে আছে। তো আমরা এই ট্রেনের মধ্যে চেপে যাব। আর দেখো, আর রুদ্র দেখো আমার হাত ধরে আছে আর ট্রেনে চেপে গেল আর তার সাথে দিদি চেপে গেল। আর ট্রেনটা দেখো পুরোই ফাঁকা, আমাদের জন্য ট্রেনটা পুরো ফাঁকা রেখে দিয়েছে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনটা পুরো ফাঁকা। তো বেশ ভালোই লাগলো, কিন্তু ট্রেনটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো ট্রেনটা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, তার রোদের তাপে ট্রেনটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তো আমি দিদিকে বলছি ট্রেনটা প্রচণ্ড গরম। তো তারপর কিছুক্ষণ পরে ট্রেনটা ছাড়লো, তারপরে আমরা ট্রেনে করে, এটা হচ্ছে স্টেশনটা দেখো পুরো ফাঁকা, একদম শুনশান স্টেশন। আর ট্রেনটাও ফাঁকা। তারপরে আমরা বসে পড়লাম ট্রেনের মধ্যে। তো ওখানে একজন বসে আছে আর আমাদের ব্যাগটা ওখানে রেখে দিয়েছি আরাম করে। ট্রেনটা ফাঁকা তো আরাম করে তো রাখবো। তারপরে দেখো একের পর এক একটা করে প্যাসেঞ্জার উঠছে আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা। তারপরে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো ট্রেনটা এখনই ছাড়লো আর সিটগুলো দেখো এখনও ফাঁকা হয়ে পড়েই আছে। এটা হচ্ছে লালগোলা স্টেশন। তো লালগোলা স্টেশনে অত প্যাসেঞ্জার উঠিনি। এরপরে কৃষ্ণপুর স্টেশন আসবে, তারপরে ট্রেনটা আস্তে আস্তে ভর্তি হতে শুরু হয়েছিল। আর দেখো এখানে দেখো পরিবেশটা কতটা সুন্দর, দেখতে ভালো লাগছে। তো দেখো আস্তে আস্তে উঠে গেছে সব, অনেকটাই ভিড় হতে শুরু করে দিয়েছে। তো
যাওয়ার টাইমে তো ভালোই আরাম করে গেলাম, ফাঁকা ফাঁকা। আসার টাইমে কী হবে জানি না এখন। তো এখানে দেখো রুদ্র বাবু কিনে নিয়েছে ছোলা ভাজা, তো ওখানে ছোলা ভাজা খাচ্ছিলো। আর এখানে দেখো একের পর এক শশা চলে আসছে, ছোলা সিদ্ধ চলে আসছে, একের পর এক আসতেই থাকছে। তারপরে আমরা ট্রেনটাও খুব জোরে স্পিডে চলছিল। তারপরে আমরা এই ট্রেনে করে চলে গেলাম বহরমপুর স্টেশন। তো আমরা বহরমপুর স্টেশন যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা চলে এসেছি বহরমপুর স্টেশন। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো এখন দেখো প্রচুর ভিড়। লালগড় স্টেশনে অতটা ভিড় ছিল না, কিন্তু বহরমপুর স্টেশনে অনেকটাই ভিড় আছে। তো এখন রুদ্র সোনাকে কোলে নিয়ে নিয়েছে, কিন্তু রুদ্র ভয় পাচ্ছে ট্রেন দেখে। তো রুদ্র দেখো চোখ মুখ ঢেকে নিয়েছে। তো এখন এখানে একটু ওয়েট করছি, এখানে একটু কিছুক্ষণ বসবো, তারপরে আমরা চলে যাব বহরমপুর। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস দেখো রুদ্র সোনা উঠতে শুরু করে দিয়েছে সিঁড়িতে। তো এই পার হতে হবে রেল গেটটা। তো রেল গেট পার হওয়ার লেগে সিঁড়িতে উঠতে হবে। তো আমরা ওখানে উঠে পড়ছি। তো রুদ্র আর দিদি ভাই উঠে পড়েছে, তো উঠছে। আর এদিকে ওখানে আসতে হবে, ওই রেল গেটটা পার করে ওদিকটা যেতে হবে। তো এখানে দেখো শশা বিক্রি হচ্ছিলো। তো রুদ্রের জন্য শশা কিনে নিচ্ছি। তো রুদ্র বললো শশা খাবো। তো ট্রেনে আর কিনে দিইনি। তো ট্রেনে হুড়োহুড়িতে কোথায় খাবে, ট্রেন থেকে নামতে হবে, তো তার জন্য কিনে দেয়নি। তো এখন ট্রেনে ফাঁকা আছে, তার জন্য এখানে রুদ্রকে শশা কিনে দিয়ে দিলাম। তো এখানে রুদ্র শশা খেতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলে যাব আস্তে আস্তে। আমরা এখন বহরমপুর মোহন মলে। তো মোহন মল যাওয়ার জন্য আমরা এখন স্টেশন থেকে আমরা একটা টোটো ধরে চলে যাব। তো এখন চলে যাচ্ছি। তো আমরা এখন নেমে যাব। আর এখানে দেখো উঠার লিফট করেছে, কিন্তু নামার লিফট করেনি। তো এখানে নামার লিফট করলে ভালো হতো, তাহলে আমরা নেমে যেতাম, সিঁড়িতে আর কষ্ট করে নামতে হতো না। তো আমাদেরকে এখন সিঁড়ি দিয়ে নামতে হবে। একদিকে উঠার লিফট করেছে, কিন্তু নামার লিফট করেনি। তো আমরা এখানে আর ওই লিফটে আর চাপতে পেলাম না। তো আমরা এখন ওই সিঁড়ি দিয়েই নামতে হবে। তো কোনো ব্যাপার নাই, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। তো আমি আর রুদ্র সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর রুদ্র দেখো শশা খাচ্ছে, শশা খেতে খেতে আস্তে আস্তে টুকটুক করতে করতে আমরা নেমে পড়ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন চলে যাব মোহন মলে কিছু দরকার আছে, আরও অনেক জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো কোন কোন জায়গায় যাচ্ছি। আর এটা দেখো মোহন মল। তো মোহন মলটা দেখো বহরমপুর সবথেকে বড় মল। তো আমরা এখন এই লিফটের মধ্যে চেপে যাব। তো আমি এই লিফটে ফার্স্ট লিফটে চাপবো। তো এখানে দেখো দিদি লিফটে চেপে গেল। তো আমাদের জঙ্গিপুরে লিফট নেই এরকম, তো বহরমপুরেই লিফট আছে এরকম লিফট। তো এই লিফটে চেপে গেল দিদি আর রুদ্র, আর আমি নিচ থেকে ভিডিও করছিলাম। তো ওখানে দিদি আর রুদ্র চেপে গেল, আর আমি নিচে আছি একাই পড়ে। তো ফার্স্ট চাপবো। তো আমাকে একটু ভয় লাগছিল, কিন্তু আমি ভয়কে জয় করে আমি এই লিফটের মধ্যে চেপে পড়লাম। তো আমাকে তো একটু ভয় লাগছিল, কিন্তু দিদি বলল কিছু হবে না, পা দিয়ে চেপে চলে আয়। তো আমি এখানে চেপে গেলাম। তো বেশ ভালোই লাগছিল, কোনো ভয় নেই, কোনো কিছু নেই। তো আমি এই ফার্স্ট লিফটে চেপেছি, তো আমাকে বেশ ভালোই লাগছিল। তো আমি যদি আবার বহরমপুর যাই, তো আবার এই মোহন মল আসবো, এই লিফটে চাপবো। তো এটা হচ্ছে বহরমপুরের সবথেকে বড় মল, মোহন মল।
তো বেশ ভালো মলটা। তো আমরা এখানে চলে এসেছি, তো কিছু কেনাকাটা করব। আর এখানে জামাইবাবু আসতে বলেছে, তো জামাইবাবু এখনও আসেনি, তো বললো কিছুক্ষণ এই মোহন মলে বসো, তারপরে আমি আসছি। তো আমরা কিছু কেনাকাটা করলাম, তারপরে মোহন মল থেকে বেরিয়ে এসেছি। আর রুদ্র দেখো জুস খাবে বলছিলো, তো এখানে রুদ্রকে জুস কিনে দেওয়া হয়েছে। তারপরে জুস খেতে খেতে রুদ্রর বাবা মানে আমার জামাইবাবু চলে এসেছে। তো আমরা চলে যাব এখন আরেকটা জায়গায়। তো আরেকটা জায়গা বলতে এখন চলে যাব আমরা খেতে। এখন বাজে প্রায় 2টো বেজে গেছে, তো খাওয়ার টাইম হয়ে গেছে। তো ভাবলাম খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেরাবো। তো এখন এই স্কুটিতে করে চেপে যাবো। তো রুদ্র দেখো আগেই স্কুটিতে বসে পড়েছে। আর এখন আমরা চলে যাব এই স্কুটিতে করে একটা রেস্টুরেন্টে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা স্কুটিতে করে চেপে চলে এলাম এই একটা রেস্টুরেন্টে। তো এখানে গাড়িটা ওখানে সাইড করে লাগিয়ে দিল। আর এখানে এই রেস্টুরেন্টের ভিতরে আমরা এখন ঢুকে পড়বো। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। আর কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়বো। এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের জঙ্গিপুরের মতো না। এখানটায় আমার তো প্রথমেই লাগছে রেস্টুরেন্টটা বেশ ভালোই, কিন্তু বড় সড়ো রেস্টুরেন্টটা। কিন্তু এখানে দেখো রুদ্র বসে পড়লো। আমার কিন্তু বেশ জঙ্গিপুরের রেস্টুরেন্টটাই বেশি ভালো লাগে। তো আমাকে এই বহরমপুরের রেস্টুরেন্টটা ভালো লাগেনি, ভালো কিন্তু আমার ভালো লাগেনি। কিন্তু এখানে দেখো রুদ্রের বাবা কোলে বসে পড়েছে। আর এখানে বিরিয়ানি অর্ডার দিল, আর চিকেন কষা অর্ডার দিল, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার দিল, আর চিকেন কষা অর্ডার দিল। আর এখানে দেখো রুদ্র বসে পড়েছে। আর এখানে দেখো প্লেটগুলো দিয়ে দিল। আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব। তো প্লেটগুলো তো দিয়ে দিয়েছে। আর রুদ্র দেখো খেলা করছে প্লেট নিয়ে। আর রুদ্র পুচকু দেখো, পুচকু রুদ্র পুচকু। তো এখানে বিরিয়ানি চলে এসেছে। তো রুদ্র এখানে স্যালাড বিরিয়ানি সব অর্ডার দিল। তো রুদ্র বলছে বিরিয়ানি খাবো, তার জন্য বিরিয়ানি অর্ডার দিল। তো এখানে দেখো স্যালাড দিয়ে দিল প্রথমে দিদি, সার্ভ করে দিচ্ছে। আর এখানে দেখো বিরিয়ানিটাও দিদি পরিবেশন করে দিল। বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো ওখানে মাটন বিরিয়ানি 1 প্লেট নিয়েছিলাম, আর চিকেন বিরিয়ানি 2 প্লেট নিয়েছিলাম। তারপরে আমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি একটু খেলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখো। সবাইকে দিয়ে দিচ্ছি, মাসিকে দিয়ে দেবো, না মাসিকে দিলাম, দাও তুমি আমাকে। হ্যাঁ তো গাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন বাইরে চলে এলাম রেস্টুরেন্টের। এখন রেস্টুরেন্ট থেকে বাইরে খুব গরম লেগে গেল, মানে ভেতরে এসি চলছিল, আর এসি থেকে বাইরে বেরোলে একটু গরম গরম ভাব লাগে। তো সেই গরম ভাবটাই লাগছে। তো এখন আমরা আবার চলে যাব যে কাজে এসেছি সেই কাজের জন্য। তো এখন এই স্কুটিতে করে আবার চলে যাব। তো এখন স্কুটিটা আনতে গেল। তো এই স্কুটিতে চেপে আমরা যে কাজের জন্য বহরমপুর আসা সেই কাজের জন্য সেখানে এখন যাব। সেখান থেকে আবার একটা মলে যাব, মল থেকে তারপরে বাড়ি। তো আগে আমরা এখানে চলে যাচ্ছি সেই কাজে।
তো প্রথমেই আমরা চলে এসেছি এই মলে। মলটার নাম হচ্ছে এম বাজার। তো আমাদের রঘুনাথগঞ্জ এম বাজার আছে, আর এখন এম বাজার তো বেশ ভালো লাগলো। আর আমি ঢুকে পড়ছি এখন তো এম বাজারে। মলটাতে আমরা ঢুকে পড়লাম, আমি আর আমি ফার্স্ট ঢুকে পড়েছি। দিদি আর রুদ্রর বাবার দেখা নাই, তো আমি আর রুদ্র ঢুকে পড়লাম এম বাজার। রঘুনাথগঞ্জ এম বাজার আছে, আবার বহরমপুরেও এম বাজার আছে। তো বেশ ভালো লাগলো এম বাজারে ঢুকে। তো এখন এম বাজারে ঢুকে কিছু কেনাকাটা করে নেব। তো এখানে দেখো ব্যাগটা এখানে লক করবে, তো ওখানে ব্যাগটা লক করে দিল। তারপরে আমরা এখন চলে যাব ওপরে। তো ওপরে দেখো রুদ্র এখন নিজের জিনিস নিজে চয়েস করে নিল, কি কিনবে না কিনবে। তো প্রথমেই আগে নিজের বলটা চয়েস করে নিল। তারপরে এখানে দেখো আরও কিছু কেনাকাটা করে নিলাম। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো। আর কেনাকাটা করে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন চলে যাব কাশিম বাজার। তো কাশিম বাজারে কিছু কাজ আছে, কাশিম বাজারে কিছু কাজ কমপ্লিট করে তারপরে চলে যাব বাড়ি। তো এখানে দেখো আমরা যা যা কেনার সব কিনে নিলাম। আর এখানে দেখো জলটা, এখানে একটা ট্যাপ কল ছিল, ট্যাপে ঠান্ডা জল পড়ছিল, তো ঠান্ডা জল আমরা বোতলে ভরে নিলাম। তো এখন চলে যাচ্ছি আমরা কাশিম বাজার। তো কাশিম বাজার চলে যাচ্ছি, কাশিম বাজারে কিছু কাজ আছে। কাশিম বাজার থেকে তারপরে আমরা চলে যাব বাড়ি। তো তোমরা দেখতে থাকো। চশমাটা কি আসেনি না? ও টেবিলে বেঁধে দেবে, কখন নামবি? তো আমরা এখানে কাশিম বাজার স্টেশন পৌঁছে গেছি। তো এখানে দেখো কুরকুরি প্যাকেট হুনুগুলো নিয়ে নিয়েছে এই দোকান থেকে 5-6 প্যাকেট কুরকুরি দিয়ে ওখানে খাচ্ছে ছাদের উপরে বসে বসে আরাম করে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো আমাদের টিকিট কেটে নিলাম কাশিম বাজার থেকে খ্রিস্টপুর যাওয়ার। তারপরে এখানে লিফটে আমরা এখন উঠে পড়বো উপরে যাওয়ার জন্য। তো খুব ভালো এই জায়গাটা, সিঁড়ি উঠতে হবে, কষ্ট করতে হবে না, সিঁড়ি যাবো। এখানে লিফটের ভিতরে আমরা ঢুকে গেলাম। সে তো বলেছে জোর ঝামেলা সব মিটিয়ে নেয়, ভালো ভালো। তোমার পক্ষে চাপ হয়ে যাবে, কষ্ট হবে, শরীর খারাপ করবে। তো আমরা এবার বেরিয়ে গেছি লিফট থেকে। তো এবার আমরা চলে যাব ট্রেন ধরার জন্য। স্টেশন তো পৌঁছে গেছি, তখন ওর নিচে নামতে হবে, আবার সিঁড়ি দিয়ে নামতে হবে। চাবিটা পকেটে ভরেছে তো? চাবি এইটাতে দিবে আগে যাই দেখি। আর এখানে দেখো রুদ্রবাবু হনুগুলো দেখে ভয় পেয়ে গেছে, দিয়ে কোল থেকে আর নামছে না। তো এখানে কোলে উঠে গেছে। আর এখনও ট্রেন আসেনি, তো ট্রেনটা আসবে, ট্রেনটাতে চেপে যাব। আর এখন প্রায় সন্ধে হতে লেগেছে, বিকাল এখন। তারপরে এখানে একটা কল আছে, আমরা কলে একটু মুখ ধুয়ে নিলাম। মানে আমরা সেই 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন সন্ধ্যে একটু সুন্দর হয়ে গেছে। তো আমরা ওখানে মুখ টুক ধুয়ে আমরা একটু ট্রেনে চেপে গেছি। আর ট্রেনে দেখো যাওয়ার টাইমে যেমন তো দেখো গাইস কতটা ভিড় ট্রেনে
ভিতরে। আমরা আসার টাইমে যেমন ফাঁকা ফাঁকা এসেছিলাম, কিন্তু যাওয়ার টাইমে আরাম করে যেতে পারিনি। তো দেখো এখানে ট্রেনের ভিতরে দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড ভিড়। সবাই এখানে ঈদের জন্য বাড়ি আসছে, সব বাইরে থেকে সব। তো তার জন্য এখানে প্রচণ্ড ভিড়। আর আমার জামাইবাবু আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিল, তারপরে জামাইবাবু জিয়াগঞ্জ চলে গেল, জিয়াগঞ্জে বাড়ি। আর আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।